আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণী বিজ্ঞান প্রথম অধ্যায় জীব ও পরিবেশের প্রশ্নগুলো সমাধান করব। অনুশীলনী 1 শূন্যস্থান পূরণ করো। এখানে খালি জায়গা দেওয়া আছে, এই জায়গায় শব্দ বসবে। চলো আমরা শব্দগুলো বসাই। শূন্যস্থানের ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে। 1-এর উত্তর হচ্ছে আশ্রয়স্থল। আশ্রয়স্থল এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। 2 জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে। 3-এর উত্তর হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর প্রয়োজন। 4 মানুষ প্রাকৃতিক সম্পদ আরোহণ করতে পরিবেশের পরিবর্তন করছে। 2 নং সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1 খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? ক অক্সিজেন, খ জলীয় বাষ্প, গ কার্বন ডাইঅক্সাইড, ঘ নাইট্রোজেন। উত্তর হচ্ছে ক অক্সিজেন। 2 হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? ক বায়ু, খ পানি, গ মাটি, ঘ খাদ্য। উত্তর হচ্ছে ঘ খাদ্য। আমরা 3 নং সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দেব। আগে প্রশ্নগুলো পড়ি। 1 কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? 2 জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? 3 উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? 3 নং প্রশ্নগুলোর উত্তর হলো 1-এর উত্তর খরা, বন্যা, ঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন করে। 2-এর উত্তর জীবনে বেঁচে থাকার জন্য খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। 3-এর উত্তর উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এখন আমরা 4 নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব। প্রশ্নগুলো পড়ি। 1 মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে? 2 একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে? 3 পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? 4 নম্বর হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি? 4 নং প্রশ্নের উত্তর হলো 1 মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করেছে? 1-এর উত্তর হচ্ছে মানুষ নানা কার্যকাণ্ডের মাধ্যমে পরিবেশের পরিবর্তন করেছে, যেমন 1 প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে। 2 খামার তৈরি এবং ঘরবাড়ি, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। 3 বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আরোহণের মাধ্যমে। 2 নং প্রশ্নটি হলো একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে, কেন ঘটবে? 2-এর উত্তর একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে। পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী। সূর্যের আলো না পড়ার কারণে ঘাসগুলো সাদা রং ধারণ করবে। 3 নং প্রশ্ন পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এর উত্তর হচ্ছে পরিবেশ পরিবর্তনের ফলে জীব যেভাবে ক্ষতিগ্রস্ত হয় নিচে তা লেখা হলো। 1 মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে। 2 ফসলের জমি নষ্ট হয়। 3 বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং 4 হচ্ছে গাছপালা, বনভূমি নষ্ট হয়ে যায়। 4 নং প্রশ্নটি হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য লিখতে বলছে। এর উত্তর হচ্ছে আবাসস্থল ও আশ্রয়স্থল এর মাঝে পার্থক্য হলো এপাশে আবাসস্থল এবং এপাশে আশ্রয়স্থলের পার্থক্য দেখানো হয়েছে। 1 সকল জীবের জন্যই আবাসস্থল প্রয়োজন। 1 শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থলের প্রয়োজন। 2 আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীকে
বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে না। আশ্রয়স্থল হলো প্রাণীর নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে। এখন আমরা 5 নং-এর উত্তর জানব। 5 নং, খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। শব্দগুলো হচ্ছে উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। উত্তরটা জেনে আসি চলো। 5 নং-এর উত্তর হলো উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী এই সবগুলো ব্যবহার করে খাদ্যের মাধ্যমে শক্তি সূর্য থেকে মানুষে আসার প্রক্রিয়া নিচে লেখা হলো। উদ্ভিদ সূর্যের আলোক শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, মূল, পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এর ফলে শক্তি মানুষ ও প্রাণীতে আসে। মানুষ আবার বিভিন্ন প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ নিচে দেখানো হলো। এখানে দেওয়া আছে সূর্য, উদ্ভিদ, প্রাণী, মানুষ। উদ্ভিদ সূর্য থেকে শক্তি গ্রহণ করে, প্রাণী উদ্ভিদ থেকে শক্তি গ্রহণ করে এবং মানুষ প্রাণী থেকে শক্তি গ্রহণ করে। আবার উদ্ভিদ থেকেও মানুষ শক্তি গ্রহণ করে। এটি প্রবাহটি দেখানো হয়েছে তীর চিহ্নের মাধ্যমে।